দুষ্ট বাগিনী, তুই অনেক লোভী। তুই দয়াকে ঠকিয়ে একটা পচা ফুলকপি ধরিয়ে দিয়ে এখন এসেছিস আবার ওদের পুকুরে ফুলকপিগুলো চুরি করতে। দাঁড়া, আজকে তোর আমি লোভের শাস্তি দিব। ও মা, তুমি আমাকে পান্তা ভাত দিয়েছো কেন? রোজ রোজ যে এই পান্তা ভাত খেতে আমার আর ভাল লাগে না। তুমি তো জানো আমি ফুলকপি কত পছন্দ করি। তুমি তো আমার জন্য বাজার থেকে একটা ফুলকপি এনে ফুলকপি সবজি বানিয়ে দিতে পারতে। টয়ারে, বাজারে ফুলকপির দাম তো অনেক রে মা। আর আমি যা টাকা রোজগার করি ওটা দিয়ে তোকে যে ফুলকপি কিনে খাওয়ানোর মতন সামর্থ্য যে আমার নেই। তুমি যদি বাজার থেকে ফুলকপি এনে আমাকে ফুলকপি সবজি বানিয়ে দিতে না পারো তাহলে আমিও কিছুতে পান্তা ভাত খাবো না, আমি চলে যাচ্ছি। টয়ারে, শোন মা শোন, এভাবে রাগ করে না খেয়ে যাস না রে মা। মার কষ্টটা একটু বুঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, হাতে টাকা আসলে আমি তোকে ফুলকপি কিনে ফুলকপি সবজি বানিয়ে খাওয়াবো। রাগ করিস না, যাস নে রে মা, যাস নে। কি হয়েছে তোর? তুই আজকে মনটা খারাপ করে এখানে বসে আছিস কেন? কিছু হয়নি রে বান্টি, এমনিতে একটু মনটা খারাপ তাই এখানে বসে আছি। আচ্ছা বান্টি, চল আমরা খেলতে যাই। না রে তারা, আমি আজকে তোর সাথে খেলতে যেতে পারবো না। আজকে মা বলেছে আমাকে তাড়াতাড়ি বাসায় চলে যেতে। মার সাথে আমি আজকে আমাদের জমি থেকে ফুলকপি তুলতে যাবো। আচ্ছা বান্টি, তাহলে তুই আমাকে তোর সাথে নিয়ে চল না। আমি যদি তোর মাকে সাহায্য করি তোর মা তো নিশ্চয় আমাকে একটা ফুলকপি দিবে, তাই না রে বান্টি? হ্যাঁ রে তাইয়া, তুই যদি আমার মাকে সাহায্য করিস নিশ্চয় আমার মা তোকে একটা ফুলকপি দিবে। তাহলে তো অনেক ভালো হয় রে বান্টি। তোর মা যদি আমাকে একটা ফুলকপি দেয় আমি ওই ফুলকপি বাসায় নিয়ে গিয়ে মজা করে রান্না করে খাবো। আচ্ছা এখন চল গিয়ে তোর মাকে সাহায্য করি। এরপর ওরা দুজন ফুলকপি তোলার জন্য চলে যায়। কিরে বান্টি, তুই আবার সাথে করে তয়াকে নিয়ে এসেছিস কেন? মা, তয়া নাকি তোমাকে সাহায্য করবে, তাই তো তয়াকে সাথে করে নিয়ে আসলাম। যাক বাবা, ভালোই হয়েছে। এই ফকিন্নি শেফালি শিয়ালিনী মেয়েটাকে আচ্ছা মতন খাটিয়ে এরপর হাতে একটা পচা ফুলকপি ধরিয়ে দিব। এরপর তয়া ভাগিনীকে ফুলকপি তুলতে অনেক সাহায্য করে। এই নে তয়া, তুই এই ফুলকপিটা নিয়ে যা। তুই তো আজকে আমাকে অনেক সাহায্য করেছিস, আর তোকে যদি কিছু না দিই তাহলে খুব খারাপ দেখায়। এই ফুলকপিটা উপরে একটু পচে গেছে, পচা অংশটা ফেলে তুই বাকিগুলো রান্না করে খেতে পারবি। ও মা, তারা তো তোমাকে অনেক কাজে সাহায্য করেছে, তাহলে তুমি তো ওকে একটা ভালো ফুলকপি দিতে পারতে। তুমি ওকে একটা পচা ফুলকপি ধরিয়ে দিয়েছো কেন? বান্টি, তুই এত কথা বলছিস কেন? তোকে কে বলেছে এত পণ্ডিতগিরি করতে? আর তয়কে আমি যাবো কেন? তুই কি জানিস বাজারে ফুলকপির দাম কত? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাঘিনী কাকি, আমি এই পচা ফুলকপিটা নিয়ে চলে যাচ্ছি। এখান থেকে যা ভালো অংশ বের হবে ওটা আমি মজা করে রান্না করে খাবো। এরপর তারা ওই পচা ফুলকপিটা নিয়ে বাসায় চলে যায়। ও মা, দেখো দেখো, আমি কি এনেছি। আজকে বাঘিনী কাকিকে কাজে অনেক সাহায্য করেছি বলে বাঘিনী কাকি আমাকে একটা ফুলকপি দিয়েছে। এখন তুমি তাড়াতাড়ি আমাকে এই ফুলকপির সবজি বানিয়ে দাও তো, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। টয়া, সে কোন সকালে না খেয়ে রাগ করে বেরিয়েছিস, এখন আসছিস আবার একটা পচা ফুলকপি হাতে নিয়ে। বাঘিনীকে সাহায্য করেছিস ভালো কথা, বাঘিনী তো চাইলে তোকে একটা ভালো ফুলকপি দিতে পারতো, কিন্তু বাঘিনী তো তোকে একটা পচা ফুলকপি ধরিয়ে দিয়েছে। এই ফুলকপিটা যে আর খাওয়া যাবে না, এই ফুলকপিটা তুই দূরে কোথাও গিয়ে ফেলে দিয়ে আয়। ও মা, বাঘিনী কাকি তো বলেছে এই ফুলকপিটা পুরোটাই পচে যায়নি, উপরের অংশটা ফেলে ভিতরে অনেকটাই ভালো অংশ আছে, ওই ভালো অংশটাই আমাকে রান্না করে দাও না গো মা।
তায়ারে এত জিদ করিস না রে মা, এই ফুলকপিটা যে পুরোটাই পচে গেছে। এই পচা ফুলকপিটা খেলে তোর পেটে অনেক অসুখ হবে, আর পেটে অসুখ হলে ডাক্তার এসে যে তোকে বড় একটা ইঞ্জেকশন দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইঞ্জেকশন অনেক ভয় লাগে। এক্ষুনি আমি এই পচা ফুলকপিটা দূরে কোথাও ফেলে দিয়ে আসছি। এরপর দয়া ওই পচা ফুলকপিটা নিয়ে ওদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। ও মা, শীঘ্রই দিকে এসো না, দেখো আমাদের পুকুরে কতগুলো ফুলকপি হয়েছে। কালকে যে পুকুরে একটা পচা ফুলকপি ফেলে দিয়েছিলাম, মনে হয় ওখান থেকে এতগুলো ফুলকপি হয়েছে। হ্যাঁ রে তারা, এক রাতের মধ্যে আমাদের পুকুরে এতগুলো ফুলকপি হয়ে গেল কিভাবে? এই তো দেখি অবিশ্বাস্য কাণ্ড। আমি তো নিজের চোখটাকে বিশ্বাস করতে পারছি না রে মা। হ্যাঁ গো মা, আমারও তো বিশ্বাসই হচ্ছে না। এবার বোধহয় সৃষ্টিকর্তা আমাদের উপর সহায় হয়েছেন, আর এখন থেকে তো আমি সব সময় ফুলকপির সবজি দিয়ে ভাত খেতে পারবো, তাই না গো মা? তারা আমরা হলাম জাদু। তোমরা মামনি অনেক সৎ আর অনেক ভালো, তাই তো তোমাদের সেই ফেলে দেওয়া পচা ফুলকপি থেকে এতগুলো ফুলকপি হয়েছে। এই পুকুরে ফুলকপিগুলো কখনোই শেষ হবে না। আর তুমিও এখান থেকে ফুলকপি দিয়ে সব সময় ফুলকপি সবজি বানিয়ে খেতে পারবে। আর চাইলে তোমরা মাও মেয়ে এই ফুলকপিগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। হে জাদুর ফুলকপি গাছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাইলে কি সৃষ্টিকর্তা এবারেই আমার মেয়ের মনের ইচ্ছেটা পূরণ করে দিয়েছে? এরপর শেফালি শিয়ালিনী পুকুর থেকে ফুলকপিগুলো তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, আর ওর ফুলকপিগুলো টাটকা হওয়াতে সবাই ওর থেকে ফুলকপি কিনে নেয়। আর ওইদিকে বাঘিনীর ফুলকপিগুলো বিক্রি হচ্ছে না দেখে বাঘিনী রাগে খুবই গজগজ করতে থাকে। আরে আরে, শেফালি শিয়ালিনী এতগুলো টাটকা টাটকা ফুলকপিগুলো পেলো কোথায়? ওর জন্য তো দেখছি আমি বাজারে ঠিকঠাক মতন ব্যবসায় করতে পারবো না। ওর একটা বিহিত করতেই হবে আমাকে। এরপর গভীর রাতে বাঘিনী শেফালি শিয়ালিনীর ফুলকপিগুলো নষ্ট করতে চলে যায়। আরে আরে, এই তো শেফালি শিয়ালিনী তো দেখছি ওদের পুকুরে কতগুলো ফুলকপি চাষ করে রেখেছে। এখন আমি এই ফুলকপিগুলো সব তুলে নিয়ে চলে যাব। হ হ হ। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী। তুই দয়াকে ঠকিয়ে একটা পচা ফুলকপি ধরিয়ে দিয়ে এখন এসেছিস আবার ওদের পুকুরে ফুলকপিগুলো চুরি করতে। দাঁড়া, আজকে তোর আমি লোভের শাস্তি দিব। এই নে তুই শাস্তি ভোগ কর। জাদু ফুলকপি গাছ, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আমি আর কখনো কারো জিনিসের প্রতি লোভ করব না।